আমরা আজকে দেখি জামালপুরের সদর হাসপাতাল আছে, ডাক্তার নাই, ডাক্তার আছে নার্স নাই, নার্স আছে ওষুধ নাই, ওষুধ থাকলে কোনো ম্যানেজমেন্ট নাই। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, সদর হাসপাতালগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। সদর হাসপাতালগুলোর যা অবস্থা, এগুলো থাকার চেয়ে না থাকা ভালো। কর্মকর্তা কর্মচারীরা এক একজন জমিদারের মতো আচরণ করে, আমার সাধারণ মানুষ চিকিৎসার জন্য ঘুরতে থাকে। আমরা আপনাদের আহ্বান করব, ভূমি অফিসকে চাঁদাবাজির আরেকটা কারখানা বানানো যাবে না। পুলিশের থানাগুলোকে ক্ষমতার অপব্যবহারের কোন অফিস বানানো যাবে না। আমাদের জামালপুরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রক্ষা করতে হবে। মনে রাখবেন, প্রশাসনে থাকেন, পুলিশে থাকেন, যে কোনো ক্ষমতাবান বড় জায়গায় থাকেন, একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, বিএনপি আজকে আছে, বিএনপি না থাকতে পারে, কিন্তু যদি দালালি করেন, ক্ষমতাবান যারা নেতা তাদের চাটুকার হন, বিবেকবোধ বর্গা দেন, বাংলাদেশের মাটিতে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। প্রশাসন থেকে পুলিশ, র্যাব থেকে সরকারি আমলা, সকলকে শুধু একটা কথা বলি, বিবেকবোধ একটা আছে। আপনি ডিসি হন, এসপি হন, ওসি হন, ইউএনও হন, দয়া করে কোনো দলের দাস হয়ে যায় না। আপনি যদি দলের দাস হন, আগামীতে আপনার সন্তানের সামনে, এই সমাজের সামনে, রাষ্ট্রের সামনে কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। সম্মানিত জামালপুরবাসী, আমরা দেখছি আমাদের বিএনপি, তাদের কাছে আমাদের অনেক আশা। আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই। আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় সরকারি কাজগুলোতে বালুর জায়গায় মাটি দেয়া হচ্ছে, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দেওয়া হচ্ছে, 30 লাখ টাকার মধ্যে 20 লাখ টাকা, 10 লাখ টাকা ধান্দাবাজি করা হচ্ছে। এগুলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বন্ধ করতে হবে। আমাদের সন্তানদের জন্য আমরা কর্মসংস্থান চাই, আমরা আমাদের সীমান্তকে রক্ষা করতে চাই, আমরা আমাদের বিদ্যুতের সংকটের শেষ দেখতে চাই। আমরা মিডিয়ার ভাই বোনদেরকে একটা কথা বলি, আপনারা আপনাদের সত্য সংবাদটা পাঠাবেন। মনে রাখবেন, মিডিয়া যদি সমাজের দর্পণ না হতে পারে, তাহলে আগামীর বাংলাদেশে আবার বিপথে যেতে হবে। সেই জায়গাটা আপনাদের রক্ষা করতে হবে। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের শামীম ভাইকে নিয়ে শুধু একটা কথা বলি, আমাদের শামীম ভাইকে আমরা প্রার্থী দিয়েছি। তিনি যদি আজকের পর কোনোদিন কোন অন্যায় অপকর্ম জুলুমের সাথে জড়িত হন, আমরা তার প্রার্থীতা পরিহার করব। নতুন যদি কোনো ভালো মানুষ আসে, আমরা তাকেও বেছে নিব, কিন্তু সেই মানুষটা যদি আমানতের খেয়ানত না করে, দয়া করে তাকে ভোট দিয়ে সমর্থন করে তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, 5 মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। বলে যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুপ্পু পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, দুর্নীতিতে তার স্পষ্ট প্রমাণ রয়েছে যে দুর্নীতিবাদ। ফলে সেই ব্যক্তিকে অবিলম্বে অপসারণ করে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক টালবাহানা করেছেন। কোন জনপ্রিয় ব্যক্তিকে, নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় না। তারা এতটাই ভয় পায়, সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। কোন অযোগ্য লোককে রাষ্ট্রপতি যদি নির্বাচন করে, জনগণের এই সরকারের উপর তো কোনো আস্থা নেই, আরো সম্পূর্ণ লোকের ভাবে সকল আস্থা চলে যাবে। ফলে প্রিয় জামালপুরবাসী, আমরা স্পষ্টভাবে কয়েকটা দাবি নিয়ে এসেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে,
তরুণদের যে কর্মসংস্থানের দাবি, আপনাদের প্রত্যেকের বাসায় তরুণ রয়েছে, তরুণী রয়েছে যারা শিক্ষা দীক্ষা লাভ করেছে কিন্তু দেশে কোনো চাকরি নাই। এই সরকার বলেছিল 18 মাসে 1 কোটি চাকরি নিশ্চিত করবে, 5 মাসে তার নিশ্চিত কয়টা করেছে? 0টা করেছে। কোনো চাকরি নিশ্চিত করতে পারে নাই, কর্মসংস্থান নিশ্চিত করতে পারে নাই। পৃথিবীর কোনো দেশ এই বর্তমান সরকারকে কোনো ধরনের লোন দিচ্ছে না, ঋণ দিচ্ছে না, সহযোগিতা করছে না। চীন সফর করে এসেছে, শূন্য হাতে দেশে ফেরত এসেছে। কারণ এই সরকার সংস্কার বাস্তবায়ন করছে না, জনগণের ম্যান্ডেট 70% সেটা বাস্তবায়ন করছে না। এই সরকারের উপর থেকে সকল ধরনের আস্থা চলে যাচ্ছে, ফলে কোন দেশ ওই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত নয়। তারেক রহমান কোন সহযোগিতা পাবে না যদি না তিনি জাতীয় ঐক্য দেখাতে না পারেন। যদি জাতীয় ঐক্য না থাকে, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না। আমরা এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, দেশটাকে পরিবর্তন করতে চাই।